এখন তোমরা মনোযোগ দিয়ে শোনো না, এখান থেকে বের হয়ে গেলে একটার মনে থাকবে না। নাউজুবিল্লাহ। কিতাবে একটা ঘটনা লিখেছিল। ঘটনাটা হইল, এক বাবা আর এক ছেলে গেছে ওয়াজ শুনতে, মনোযোগ দিয়ে শুনো, নসিহত হাসিল করবে শুনে শুনে। তোমাদের বাস্তব জীবনে তোমাদের জিন্দেগির যে অবস্থা, এটার বর্ণনা এর মধ্যে, এই সবগুলির মধ্যে। বাবার ছেলে গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শুনে যেতে হইলে একটা খাল পরে, খাল পার হয়ে গিয়ে ওয়াজ শুনছে। অনেক ওয়াজ হয়েছে, রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে গেছে, এখন আসতেছে। এখন খালের মধ্যে তো কোনো নৌকা নাই, ওখানে হাঁটু বানি। এখন পার হইতে হবে। এখন ওয়াজ শুনছে, 70 টাকা ফরজ। ওয়াজ হয়েছে 70 টাকা ফরজ। কতটুকু ফরজ জানো মাসালা? জানো না। আমাদের মাঝাবে না, নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো ফরজ, ডেকে রাখা। বাবা আসতে, ছেলে আসতেছে, বাবা হিসাব এখন খাল পার হবে, কাপড় তুলতে তুলতে হাঁটুর উপর তুলে ফেলছে। তো ছেলেকে, বাবা আপনি কি করলেন? এটা তো ফারাম হয়ে গেছে, কাপড় তো হাঁটুর নিচে রাখতে হবে, ওয়াশ করলো না আজকে। তো বাবা কইতেছে ছেলেরা, বাবা ওয়াশটা খালেরই পারে থুয়ে দাও। নাউজুবিল্লাহ। ওই পারে নেওয়ার আর দরকার নাই। তো তোমাদের অবস্থা হচ্ছে এরকমই, ওয়াজ ধরছে সবাই খানকা শরীফ পর্যন্ত থাক, বাইরে আর দরকার নাই। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? এটা তোমাদের বাস্তব জীবন। ওই বাবা ছেলেরে বলতেছে যে, বাবা তুমি ওয়াজ তো শুনছো, ভালো কথা, তো ওয়াজটা খালের ওই পরেই থুয়ে দাও, এই পারে আনার দরকার নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ যা শুনছো আমলের প্রয়োজন নেই, যা শুনছো ওইটাই থুয়ে দাও। নাউজুবিল্লাহ। তো তোমাদের অবস্থা হচ্ছে এরকম, যা শুনি সব এখানে থুয়ে যাই গে। নাউজুবিল্লাহ। ওই যে দেখো না, ওলামায়ে সুরা যে মূর্তি পূজা করে, কেন? পড়াশোনা তো করে না, কিতাবাদি নাই। ওই মাদ্রাসায় পড়ে, কিতাবগুলি মাদ্রাসায় রেখে আসে। মাদ্রাসায় কিতাব থাকলে এই লিমিটও থাকলো, আর দরকার নাই। নাউজুবিল্লাহ। এই জন্য সারাদিন হারাম কাজ করে। কাজে তবে ইস্তেগফার করো, জিকির ফিকির করো, সওয়াদ ইখতিয়ার করো, মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করো। চক্ষু অনন্তকাল খোলা থাকবে না, দুনিয়াটাই সব শেষ না, পরকালটা আছে। মারা যাওয়ার পরে নাজাত হাসিল করতে হবে। নাজাত হাসিল করতে হলে জিকির ফিকির করতে হবে, সওয়াদ ইখতিয়ার করতে হবে ঘন ঘন। এই রশ্মি রসমরাজ করে কি করবে? পরে তো জাহান্নাম ওয়াজিব হবে, তখন কি করবে? দুনিয়া মনে করতেছে যে অনেক কিছু হবে, না, কিছু হবে না। এই জন্য হাদিস আছে, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসটাকে নিয়ন্ত্রণে রাখে, নফসটাকে নিয়ন্ত্রণে রাখে, সে হলো জ্ঞানী, এবং পরকালের আমল করে, সে হলো জ্ঞানী। আর নির্বোধকে আল আজিজু মানিত্য নাফসাহু তামান্না নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু মানিত্য নাফসাহু হাওয়াহা তামান্না আল্লাহ। আর ওই নির্বোধ জাহান্নাম হলো ওই লোকটা যে নফসের পারিবে করে সারাক্ষণ মনে কিছু হাসিল করবে। নাউজুবিল্লাহ। ওটা জীবনে নাজাত পাবে না, হাসিলও করতে পারবে না। কাজী জিকির আজকার করো, জিকির আজকার না করলে নফসের পারিবে করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা মনে রাখতে হবে। সময় তার গতিতে চলবে। আমল শুদ্ধ না করতে পারলে, বেআমল হয়ে যদি মারা যাও আকীদা শুদ্ধ রেখে, তাহলে তো নাজাত পাবে না। কাজে আমল শুদ্ধ করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, আদব শিখতে হবে।